ঢাকাস্থ চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন সিজেএফডি আয়োজিত চট্টগ্রামের জ্বালানি ও প্রাপ্যতা বিষয়ক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, বাণিজ্যিক ও শিল্পনগরী হওয়ায় দৈনিক যে পরিমাণ গ্যাস আর বিদ্যুৎ প্রয়োজন বাস্তবে তা পাচ্ছে না চট্টগ্রাম। এমনকি বন্দরনগরীর ৩৮টি কারখানা ৩,০০০ কোটি টাকা খরচ করেও গ্যাসের অভাবে উৎপাদনে যেতে পারছে না দীর্ঘদিন ধরে। চট্টগ্রাম বন্দর আর উন্নয়ন মানে বাংলাদেশের ব্যবসার উন্নয়ন। এই ব্যবসার উন্নয়ন যতই হবে ততই কিন্তু আমার দেশের উন্নয়ন হবে। চট্টগ্রামে গ্যাসের এবং বিদ্যুতের যে অভাব, এটি যদি চলতে থাকে, হয়তো যে ইউনিলিভারের যে ফ্যাক্টরি এবং বার্জারের ফ্যাক্টরি এবং অন্যান্য মাল্টিন্যাশনাল কোম্পানির যে ফ্যাক্টরিগুলো আছে, এগুলো হয়তো অনেকগুলা চলে আসতে চাইবে। অবস্থা এমন পর্যায়ে যে সারা দেশে বিদ্যুৎ ও জ্বালানির মোট ঘাটতির অর্ধেকের বেশি হয় চট্টগ্রামে। বক্তারা সমস্যার সমাধানে কিছু প্রস্তাবনাও তুলে ধরেন। সারা দেশে যেখানে ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি, সেখানে শুধু চট্টগ্রামই ৩০০ মিলিয়ন। এলএনজি টার্মিনাল যদি না হয় তাহলে ৫০০ মিলিয়ন ঘনফুট পাবে। সাঙ্গুতে এক্সপ্লোর করা যাবে এবং আমাদের অন্যান্য যে নতুন গ্যাস ক্ষেত্রগুলোতে কিছু পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে, সেগুলোতে হয়তো এক্সপ্লোর করলে আরও গ্যাস পাওয়া যাবে। তবে সরকারের বিদ্যুৎ সংশ্লিষ্টরা চট্টগ্রামে বড় ধরনের সমস্যা নেই বলে দাবি করেন। ১১টার ভিতরে ৬টাই কিন্তু চট্টগ্রাম। আলোচনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানান, সরকার আবাসিক এলাকায় কমিয়ে পরিকল্পিত কারখানায় গ্যাস সংযোগ দিতে চায়। হয়তো সাময়িকভাবে চিটাংবাসীদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমার মনে হয় আগামী ২ বছরের মধ্যে এটা সেরে যাবে, আর এই কষ্টটা থাকবে না। আমি ইন্ডাস্ট্রিতে গ্যাস দিতে চাই, আবাসিক খাতে গ্যাস বন্ধ রাখতে চাই, এবং এইভাবেই আমরা পরিকল্পনা নিতে চাচ্ছি। অনুষ্ঠানে একটি গ্যাস নীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন আলোচকরা। ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে, আমাদের ইন্ডাস্ট্রি। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।